Good morning, dear students. My name is Abu Ziad Ansari, Associate Professor, Department of English, Raspberry Government Adorsho Women's College. Today we are going to read SSC 2022 examination, English second paper, revised syllabus or short syllabus prescribed by National Curriculum and Textbook Board. English second paper, part A, grammar section, 60 marks. And today's topic is noun phrase, prepositional phrase, verb phrase, objective and adjective phrase, infinitive phrase, etc. Class number 15 and 16, according to the division of revised syllabus. This class number is 15 and 16. Topic: special use of some words and phrases. Discussion. Special use of some words and phrases. Discussion. Phrases oblique words ইংরেজি ভাষার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। ওয়ার্ড বা শব্দ হল বাক্যের ক্ষুদ্রতম একক। অপরদিকে ফ্রেজ হল পরস্পর সম্পর্কযুক্ত শব্দগুচ্ছ যা একক পার্ট অফ স্পিচের মতো কাজ করে। ওয়ার্ড যেমন মানুষের মনোভাব প্রকাশের মাধ্যম, তেমনি ফ্রেজও বাক্যের অন্যতম অংশ যা বাক্যকে সমৃদ্ধ করে। কিন্তু কিছু ওয়ার্ড বা ফ্রেজ রয়েছে যেগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে বিশেষ স্থান দখল করে আছে এবং এগুলো বাক্যে ব্যবহৃত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে। এই জাতীয় ওয়ার্ড বা ফ্রেজগুলোর সঠিক ইউজ জানা না থাকার কারণে এগুলো শিক্ষার্থীদের দৃষ্টির আড়ালে থেকে যায়। তাই এগুলো সম্পর্কে শিক্ষার্থীদের সম্যক ধারণা থাকা আবশ্যক। নিচের বাক্যগুলি লক্ষ্য করি। There lived a kind king in a country. You have to complete your work within 2 days. এক নম্বর বাক্যে দেয়ার শব্দটি ইন্ট্রোডাক্টরি বা প্রিপারেটরি। দেয়ারের কাজ হলো বাক্যে শুরু করে দেওয়া। যেমন দেয়ার ইজ এ পন্ড ইন আওয়ার কলেজ। 2 নম্বর বাক্যে হ্যাভ টু ফ্রেজটি দ্বারা কোনো কাজ অবশ্যই করতে হবে এরূপ বাধ্যবাধকতা বোঝাতে ব্যবহৃত হয়েছে। সুতরাং এখানে দেয়ার এবং হ্যাভ টু উভয়ই বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। নিচে এ জাতীয় কিছু ওয়ার্ড বা ফ্রেজ এর বিস্তারিত ব্যবহার আলোচনা করা হলো। নাম্বার 1, দ্য ইউজ অফ বি বর্ন ওয়াজ বর্ন। জন্মগ্রহণ করা অর্থে বি বর্ন সর্বদা প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয়। বিশেষ ধরনের ইউজ হিসাবে বিআর এর পাস্ট পার্টিসিপল ফর্ম বর্ন ব্যবহৃত হয়। জন্মগ্রহণ করার অর্থে বিআর ভার্বটি সর্বদা প্যাসিভ ফর্মে পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়। নোট: বি ভার্ব বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারকে বোঝায়। ইউজেস ব্যবহার: কোনো স্থানে, কোনো সালে বা তারিখে জন্মগ্রহণ করে বোঝাতে নিম্নের স্ট্রাকচার ব্যবহৃত হয়। স্ট্রাকচার: সাবজেক্ট, বি ভার্ব, বর্ন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। হি ওয়াজ বর্ন on 13 November 1948. He was born in 1971. He was born in Kishorganj. He was born in the famous Tagore family. He was born in 1879
and breathed his last in 1955. I was born and brought up in Bangladesh. কোনো বিশেষ উদ্দেশ্য বোঝাতে, উদ্দেশ্যে জন্মগ্রহণ করার অর্থ বোঝাতে নিম্নের স্ট্রাকচার ব্যবহৃত হয়: I was born to serve for the nation. I was born to serve of our nation. জন্মস্থান বোঝাতে I am from খুলনা হতে পারে, কিন্তু I am born in খুলনা বলা যাবে না। I am from খুলনা বলা যাবে, I am born in খুলনা বলা যাবে না। The use of have to, has to, had to, যেতে হবে, খেতে হবে, পড়তে হবে, পান করতে হবে ইত্যাদি এক্সপ্রেশন প্রকাশ করার জন্য হ্যাভ টু, হ্যাজ টু ফ্রেজ ব্যবহৃত হয়। সাধারণত কোনো কিছু অবশ্যই করতে হবে বা করা প্রয়োজন এরূপ বাধ্যবাধকতা ও প্রয়োজনীয়তা বোঝাতে হ্যাভ টু, হ্যাজ টু ব্যবহৃত হয়। উপদেশ প্রদান করার ক্ষেত্রেও হ্যাভ টু, হ্যাজ টু ব্যবহৃত হতে পারে। হ্যাভ টু, হ্যাজ টু এর পাস্ট ফর্ম হিসেবে হ্যাড টু ব্যবহৃত হয় এবং ফিউচার টাইমের ক্ষেত্রে হ্যাভ টু, হ্যাজ টু কিংবা শ্যাল হ্যাভ টু, উইল হ্যাভ টু ব্যবহৃত হয়ে থাকে। হ্যাভ হ্যাজ প্লাস টু পরিবর্তে হ্যাভ হ্যাজ প্লাস গট টু ব্যবহৃত হতে পারে। হ্যাভ হ্যাজ প্লাস গট প্লাস টু। কোনো কাজ অবশ্যই করতে হবে বা প্রয়োজন এরূপ বাধ্যবাধকতা বোঝাতে নিম্নের স্ট্রাকচার ব্যবহৃত হয়। সেন্টেন্সেস এক্সাম্পল: সাবজেক্ট প্লাস হ্যাভ টু, হ্যাজ টু প্লাস ভার্ব বেস ফর্ম প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। সেন্টেন্সেস এক্সাম্পলস: we have to defend our mother. Our society is full of bad persons. We have to remain aware of them. But we have to struggle more to win the World Cup. We have to give up this bad habit. ভবিষ্যতে কোনো কিছু হতে হবে, পেশাগত বা কোনো গুণের অধিকারী হতে হবে এরূপ বোঝাতে নিম্নের স্ট্রাকচারটি ব্যবহৃত হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাভ টু অবলিক হ্যাজ টু প্লাস কমপ্লিমেন্ট। এ স্টুডেন্ট হ্যাজ টু বি কনফিডেন্ট টু পাস দ্য এক্সাম। অতীতে কোনো কাজ করার বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা ছিল অর্থে হ্যাড টু ব্যবহৃত হয়। অতীতে কোনো কাজ করার বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা ছিল অর্থে হ্যাড টু ব্যবহৃত হয়। ইন অ্যানশিয়েন্ট টাইম পিপুল হ্যাড টু ফাইট এগেনস্ট ডেঞ্জারাস ওয়াইল্ড অ্যানিমেলস। প্যারেন্টস হ্যাড টু ওয়ার্ক হার্ড টু টেক কেয়ার অফ দ্যার চিলড্রেন। উপদেশ দেওয়ার জন্য হ্যাভ টু, হ্যাজ টু ব্যবহৃত হতে পারে। টাইম ইজ প্রিশিয়াস, ফুল স্টপ, সো ইউ হ্যাভ টু ইউজ ইট প্রপারলি। এই জাতীয় সেন্টেন্সকে নেগেটিভ ও ইন্টিগ্রেটিভ করার সময় টেন্স ও সাবজেক্ট এবং এর নাম্বার ও পার্সন অনুযায়ী ডু, ডাজ, ডিড ব্যবহৃত হয়। ইউ ডোন্ট হ্যাভ টু গো দেয়ার। The use of have got to, have ও have got একই অর্থে ব্যবহৃত হয়।
তেমনি হবে হ্যাভ গট টু, হ্যাভ টু একই অর্থে ব্যবহৃত হতে থাকে। সাধারণ কোনো মালিকানা, পজিশন, সম্পর্ক, রিলেশনশিপ, অসুস্থতা, ইলনেস, চারিত্রিক বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স ইত্যাদি প্রকাশে হ্যাভ গট ব্যবহৃত হয়। আবার বাধ্যবাধকতা, অব্লিগেশন অথবা অবশ্যই করতে হবে, মাস্ট অর্থে হ্যাভ টু, হ্যাভ গট টু ব্যবহৃত হয়। নেগেটিভ ও ইন্টিগ্রেটিভ করতে হ্যাভ টু এর সাথে অক্সিলারি ভার্ব হিসেবে ডু ব্যবহার করা গেলেও হ্যাভ গট টু এর সাথে ডু ব্যবহৃত হয় না। হ্যাভ গট এবং হ্যাভ গট টুর কোনো প্রোগ্রেসিভ বা পাস্ট ফর্ম নেই। তো পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ গটের পরিবর্তে হ্যাভ গট টুর পরিবর্তে হ্যাড টু ব্যবহৃত হয়। প্রিন্সিপাল ভার্ব হিসেবে হ্যাভ গটের কোনো ফিউচার ফর্ম নেই, তবে অক্সিলারি ভার্ব হিসেবে ফিউচার অর্থে হ্যাভ টু, হ্যাভ গট টু, শ্যাল অবলিক উইল হ্যাভ টু ব্যবহৃত হতে পারে। স্ট্রাকচার: আই হ্যাভ গট এ নিউ ফ্রেন্ড। ওয়েন হ্যাভ ইউ গট টু বি ব্যাক? হ্যাড ইউজ অফ হ্যাড বেটার, আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টপিক। হ্যাড বেটার ফ্রেজটি দ্বারা কোনো কিছু করা ভালো ছিল, কোনো কিছু করা ভালো। হ্যাড বেটার ফ্রেজটি দ্বারা কোনো কিছু করা ভালো এরূপ অর্থ বোঝায়। হ্যাড বেটার দ্বারা স্ট্রং অ্যাডভাইস ও সাজেশন বোঝায়। হ্যাড বেটার হলো হ্যাডের আনরিয়েল পাস্ট। হ্যাড বেটার দ্বারা অতীতে নয় বরং প্রেজেন্ট বা ফিউচারকে বোঝায়। হ্যাড বেটারের পরে বেয়ার ইনফিনিটিভ অর্থাৎ হ্যাড বেটারের পরে টু ব্যবহৃত হয় না। ইউজেস: কোনো বিশেষ পরিস্থিতিতে কী করা উচিত ছিল তা প্রকাশ করার জন্য, কোনো বিশেষ পরিস্থিতিতে কী করা উচিত তা প্রকাশ করার জন্য হ্যাড বেটার ব্যবহার করা হয়। স্ট্রাকচার: সাবজেক্ট হ্যাড বেটার, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। ডোন্ট ডিস্টার্ব মি, এক্সাম সেন্টেন্সেস এক্সাম্পলস। ডোন্ট ডিস্টার্ব মি, ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট। রাজশাহী বোর্ড 2019। You had better go home as early as possible. We had better hire a rickshaw. It's already late. He had better study hard to get completely prepared before the exam. Had better a negative form হলো had better not. You had better not go out today. Number 5, the use of would rather. The use of would rather, understanding the topic. একটি জিনিসের চেয়ে অন্যটি অধিকতর ভালো এরূপ বোঝাতে would rather or rather ব্যবহৃত হয়। would rather এর পরে বেয়ার ইনফিনিটিভ ব্যবহৃত হয়, অর্থাৎ would rather এর পরে টু ব্যবহৃত হয় না। would rather এর কন্ট্রাকশন বা শর্ট ফর্ম হলো অ্যাপোস্ট্রফি ডি রাদার। would rather এর কন্ট্রাকশন বা শর্ট ফর্ম হলো অ্যাপোস্ট্রফি ডি রাদার। ইউজেস: তুলনা করতে বোঝায়, তুলনা প্রকাশ করতে would rather ব্যবহৃত হয়। তুলনা প্রকাশ করতে would rather ব্যবহৃত হয়। স্ট্রাকচার: সাবজেক্ট would rather প্লাস ভার্বের বেস ফর্ম দেন প্লাস অ্যানাদার ভার্ব। সেন্টেন্সেস and examples: I'd rather resign my job than tolerate injustice.
দ্য পোর ম্যান উড রাদার স্টার্ভ দ্যান বেগ। উই উড রাদার ওয়াক ফাস্ট দ্যান গেট অন দ্য ট্রেন। Shamir would rather work hard than beg. Shimul would rather work hard than beg. সেকশন বি, কাউকে দিয়ে কিছু করানো বা না করানো পছন্দ করার অর্থে উড রাদার ব্যবহৃত হয়। এক্ষেত্রে উড রাদারের পরবর্তী সাবজেক্ট এর পাস্ট ফর্ম ব্যবহৃত হয়। কাউকে দিয়ে কিছু করানো বা না করানো পছন্দ করার অর্থে উড রাদার ব্যবহৃত হয়। এক্ষেত্রে উড রাদারের পরবর্তী সাবজেক্ট এর পাস্ট ফর্ম ব্যবহৃত হয়। আই উড রাদার ইউ ডিডন্ট। নেগেটিভের ক্ষেত্রে উড রাদারের মাঝে উড রাদার শেষে নট বসে। আবার ইন্টিগ্রেটিভের ক্ষেত্রে সাবজেক্টের পূর্বে উড পরে রাদার বসে। ইউ উড রাদার নট waste your time, or you would not rather waste your time. Negative. Number 7, use the use of let alone. Understanding the topic. let alone এর অর্থ দূরের কথা বা ভাবা যায় না বা চিন্তা করা যায় না। let alone এর অর্থ দূরের কথা লেট অ্যালোনের অর্থ দূরের কথা বা ভাবা যায় না বা চিন্তা করা যায় না। লেট অ্যালোন ফ্রেজটি সাধারণত নেগেটিভ অর্থে ব্যবহার প্রকাশ করে। নেগেটিভ স্টেটমেন্টের পরে লেট অ্যালোন ব্যবহৃত হয়। লেট অ্যালোন কোনো অ্যাডভার্বিয়াল ফ্রেজ লেট অ্যালোন কোনো অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে বাক্যে ব্যবহৃত হয়। ইউজেস, লেট অ্যালোন এমন বাক্যে ব্যবহৃত হয় যেখানে প্রথম স্টেটমেন্টটি অসম্ভব এবং দ্বিতীয় স্টেটমেন্টটি আরও অসম্ভব। এক্ষেত্রে অধিকার অসম্ভব কাজটির পূর্বে লেট অ্যালোন বসে। I can't remember the name of the story, let alone the details about the different characters. He did not even see a hill, let alone a mountain. The child cannot walk, let alone run in the field. He cannot tell your address, let alone tell your name, let alone your address. He cannot walk a mile, let alone 5 miles. I have never walked 5 miles at a stretch, let alone 10 miles. This is the uses of let alone. Number 8, the use of as if. Understanding of the topic. As if, as though এর অর্থ যেন। সাধারণত as if কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে বসে। as if এর পর সর্বদা পাস্ট টেন্স ব্যবহৃত হয়। as if এর পরবর্তী ক্লজটি বি ভার্ব থাকলে টেন্স অনুযায়ী ওয়ার, হ্যাড বিন ব্যবহৃত হয়। as if যুক্ত বাক্যের আগের অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। রিফাত often behaves as if he were a prince. She acts as if she were mad. She proceeded as if he had not seen me. She talks as if she knew everything in the world. He always behaves as if he were a great leader. This is the uses of as if. as if বাক্যের আগের অংশ যদি পাস্ট টেন্স হয়
যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। দি ম্যান প্রিটেন্ডেড অ্যাজ ইফ হি হ্যাড বিন ভেরি পুর। Number 10. Use the use of as dot dot as so dot dot as. আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টপিক। কোনো ব্যক্তি বা বস্তুর সমতা প্রকাশে অ্যাস ডট ডট অ্যাস ব্যবহৃত হয়। নট যুক্ত বাক্যে অ্যাস ডট ডট অ্যাসের পরিবর্তে সো ডট ডট অ্যাস ব্যবহৃত হয়। অ্যাস সো ডট ডট অ্যাসের পরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ব্যবহৃত হতে পারে। সো ডট ডট অ্যাস এর পরে ব্যবহৃত প্রোনাউন এর অবজেক্টিভ ফর্ম প্লাস সাবজেক্ট ব্যবহৃত হয়। He is as tall as his father. He is not so clever as I am. Okay, let us continue our class. In our next class, we will discuss the other portion of the topic. Okay, thank you everybody. Yes.